আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কি অবস্থা আপনাদের? প্রতিদিনের মতো আজকে একটা নতুন টপিক লয়ে এলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে আমার বন্ধুদেরকে নিয়ে। আমার অনেকগুলো সিঙ্গেল বন্ধু আছে যারা এখনো বিয়ে শাদী করে নাই। তো আমি সেদিন লাইভ করতেছিলাম, হঠাৎ করে আমার একটা বন্ধু লাইভে ঢুকছিল। ওর নামটা আমি কিন্তু বলবো না, কারণ নাম কইলে আর মা নিজের দেখে যাইতে পারে। তো আমি একান্ত জানি যে সে হয়তো বিয়ে শাদী করে নাই। তো এই হিসাবে আমি ও আমার পোস্টে কমেন্ট করছে, আমি ওরা জিজ্ঞাসা করলাম, বন্ধু কি হাল অবস্থা, কি আসল বিষয় জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে ওই আমারে জিজ্ঞাসা করলো যে আমি কে, তুই কি আমার চিনস? তখন আমি বললাম যে হ্যাঁ বাড়া, তোরা তো আমি চিনি। তখন আমি বললাম যে তুই কি বাংলাদেশে কি আবি? আমি জানি যে সে প্রবাসে গেছে আজ থেকে আরো 7-8 বছর আগে। তো দেশে কি আবি, আইয়া কি বিয়ের সাথে কি করবি নাকি? ওই আমারে কয় আমি দেশে গিয়ে এবার তোরা আমার ছেলের বিয়ে দাওয়াত দিব। শুনছেন? ও ছেলের বিয়ে দাওয়াত দিব, তার মানে ওই বাংলাদেশে আইসে হাঙ্গা করছে। আচ্ছা বিয়ে করে আর হাঙ্গা করে যাই করছে, বিয়ে করি একটা বাচ্চা ফুটাইছে। ওই বাচ্চা ফুটানোর পরে এখন ওই ফোলা নাকি কত বড় হয়ে গেছে, ওই আমার ওই ফোলার বিয়ে দাওয়াত দিব। হচ্ছে ফোলা ফানি অবস্থা। তো বন্ধু বান্ধব তো করে মানে তোরা যে গায়ে সুরি ডারি করে বিয়ে শাদী করছিস, তোকে আলো খুবই শনি আছে। ওরা যেহেতু মানে বন্ধু বান্ধবরা জানাশা নাই, তো ওরা বিয়ে করছে যেহেতু আমরা জানি না, তার মানে তোকে বিয়েটা বেশি একটা সোয়াবের হইব না, মনে রাখিস। কারণ বন্ধু বান্ধবের অভিশাপ এটা তোকে জায়গা মতো লাগিয়ে যাবে। তো তোরা যদি অভিশাপ যদি কাটাইতে চাস, যদি প্রবাসে থাকোস বাংলাদেশে আয়, যদি ঢাকা থাকোস গ্রামে আয়, আইয়া আমাদেরকে একটা ট্রিট দে ছোটখাটো করিয়া। বেশি কিছু লাগবে না, বেশি কিছু খামো না, হয়তো আমি নিজে একাই খামো 3টা খাচ্ছি। তারপরে রসগোল্লা খামো মোটামুটি কেজি 2, আর দধি যদি খাওয়াইতে মন চাই 2টা দধি খাবো, বেশি খাবো না। মোটামুটি বিল বেশি হইব না, হয়তো তোর মানে আমার একাই 2000 টাকা করতে হইলে 60 যাবে। যাওয়ার সময় আমার একটা পাঞ্জাবি গিফট করবি, একটা শার্ট গিফট করবি, একটা প্যান্ট দিবি আর একটা জুতা দিবি। কারণ এটা হচ্ছে তোর শাস্তি। যে চুরি করে বিয়ে করছিস, এ তো চুরি করে বিয়ে করার শাস্তি হলো এটা। বড়া তোর স্কুল জীবনে, তারপরে এই যে ইনকামের জীবনে তুই তো তোকে বন্ধুর কিছু দেস নাই। এই যে হাসা কথা কই না, আমার জীবনে কিছু দেস নাই। তো বললে আমি কি না করছি কো, বুঝলাম আমি তো বলে কিছু করছি, তোর আমালাই কিছু করতে পারছি না। ঠিক আছে, যা হইছে হইছে। তবুর আর কোনো মানে মনে কষ্ট থাকবে না, কোনো দাবিও থাকবে না। একদিন হঠাৎ করে আবি, আই দাওয়াত টাবাত খাওয়াই দিবি, ট্রিট দিয়ে যাবি, মন ভরে দোয়া করে দিব। পোলা এখন তো মানে অজ্ঞা পোলার বাকি হয়েছে। আমি দোয়া করে দিলে হমান শুধু মাইয়া হইতে থাকবে, মাইয়া 3-4টা 5টা 6টা বাচ্চার বাপ হয়ে যাবি তুই ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আবার রাগিস না, মেয়ে যে আর ঘরে মেয়ে জন্ম নাই সে কোটিপতি হয়ে যায়। তুই বন্ধু, তুই তো অন্ত ফকির, তুই কদিন ভাই দেখবি কোটিপতি হয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, তাই আর কি। তুই যদি আমার দোয়া যদি পাইতে চাস তাহলে গ্রামে আইয়া আমার দাবার টাবার দিস। আর যদি আমি গ্রামে না থাকি তাহলে আমার ঢাকা শহরে সন্ধান করিস, ইনশাল্লাহ তুই আমার ঢাকা শহরে পাবি। কারণ আমি বাংলাদেশের 66 জেলা সীমা সাবাই যে জায়গায় তুই আমার খুঁজবি আমি ওখানে পাবো। কারণ আমার ফেসবুকে তুই ঢুকলেই তুই যদি 66 জেলা যে জায়গায় যাই আমারও খুঁজবি, আমার ভিডিও তুই সেই জায়গায় পাবি। আশা করি তুই আমার কথাটা বুঝতে পারছস। আজকের মতো তুই এনে ভালো থাক, তুই আয়, আল্লাহ দিয়ে সাক্ষাৎ করবি আর টি রেখে দিয়ে যাবি। তোর থেকে আমার এই আবদার রইল। ওকে, আল্লাহ হাফেজ।